একটা সময়ের কথা, একটি সুন্দর বনে অনেক প্রাণী বাস করত। সেই বনে ছিল একটি ছোট্ট খরগোশ, যার নাম ছিল টুকটুক। টুকটুক ছিল খুব দুষ্টু ও বুদ্ধিমান। সে সবসময় নতুন নতুন জায়গা ঘুরে বেড়াত আর মজার মজার কাণ্ড করত। একদিন টুকটুক বনের গভীরে ঘুরতে ঘুরতে দেখল একটি শিয়াল একটি গাছের নিচে বসে আছে। শিয়ালটি দেখতে ভয়ঙ্কর হলেও সে ছিল খুব চালাক। টুকটুক মনে মনে ভাবল, শিয়ালটা যদি আমাকে ধরে ফেলে তাহলে কি হবে, কিন্তু ভয় না পেয়ে টুকটুক এগিয়ে গিয়ে বলল, শিয়াল ভাই, তুমি এখানে বসে কি করছ? শিয়াল হেসে বলল, আমি খুঁজছি আজ কারা কারা আমার খাবার হবে। টুকটুক কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর হঠাৎ সে বলল, তোমার যদি এতই খিদে লেগে থাকে তাহলে চলো, আমি তোমাকে একটা গোপন জায়গা দেখাই। সেখানে অনেক মুরগি আছে, তুমি সহজেই পাবে। শিয়াল আনন্দে রাজি হয়ে টুকটুকের পেছনে হাঁটতে লাগল। টুকটুক শিয়ালকে নিয়ে এক বড় গুহার সামনে নিয়ে গেল। গুহাটা ছিল খুব অন্ধকার আর ভেতরে অনেক কাঁটাঝোপ। টুকটুক শিয়ালকে বলল, তুমি এখান দিয়ে ঢুকে যাও, ভেতরে মুরগি আছে। কিন্তু সাবধানে। শিয়াল গুহার ভেতরে ঢুকতেই টুকটুক চুপ করে একটা বড় পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে দিল। শিয়াল আর বের হতে পারল না। বনের সবাই খুশি হয়ে টুকটুককে বাহবা দিল। এরপর থেকে বনের প্রাণীরা টুকটুকের সাহস আর বুদ্ধির গল্প সবাইকে বলতে লাগল। এক ছিল রাজ্য, সেই রাজ্যের নাম ছিল সোনার রাজ্য। এটি ছিল এমন এক পৃথিবী যেখানে মানুষ, পরী, দৈত্য এবং জাদুকররা একসঙ্গে বাস করত। সোনার রাজ্যে ছিল এক চমৎকার রাজপ্রাসাদ। সেই প্রাসাদে বাস করতেন রাজা অনিরুদ্ধ, যিনি ছিলেন প্রজাদের খুব প্রিয়। রাজা অনিরুদ্ধের একমাত্র মেয়ে ছিল রাজকন্যা মাধবী। মাধবী ছিল অত্যন্ত মেধাবী ও সাহসী। সে সারা রাজ্যে তার দয়া, জ্ঞান এবং ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিল। কিন্তু রাজ্যের এক কোণে ছিল এক ভয়ঙ্কর অরণ্য। সেই অরণ্যে বাস করত এক ভয়াল দৈত্য, যার নাম ছিল কালনাগ। কালনাগের ক্ষমতা ছিল অসীম এবং সে অরণ্যের সমস্ত প্রাণীদের শাসন করত। একদিন রাজ্যের এক দারিদ্র্য কৃষক রাজপ্রাসাদে এসে কাঁদতে কাঁদতে জানাল, কালনাগ তার গ্রামে এসে ফসল ধ্বংস করেছে। রাজা অনিরুদ্ধ এ কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। তিনি সভায় ডেকে বললেন, কেউ কি আছো যে কালনাগের বিরুদ্ধে লড়াই করবে? কিন্তু কোনো সৈন্যই সাহস করল না। তখন রাজকন্যা মাধবী উঠে দাঁড়াল। সে বলল, বাবা, আমি কালনাগের বিরুদ্ধে লড়ব। রাজা অবাক হয়ে বললেন, তুমি তো আমাদের একমাত্র সন্তান, কিভাবে তুমি এত বড় ঝুঁকি নিতে পারো? যারা যারা এই ভিডিওটি প্রথম থেকে এই পর্যন্ত দেখেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন।